অপর্ণা, তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া বাংলা সিনেমাকে কল্পনাই করা যায় না। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল ঠিক তেমনই একটি নাম। আরে আরে দাঁড়াও দাঁড়াও, বাহ বাহ বাহ, ভালো না? এবার নতুন মানে ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা। 2020 সালের 15ই নভেম্বর সেদিন টলিউডের আকাশ থেকে চলে যায় তার উজ্জ্বল একটি নক্ষত্র। চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু যে মানুষটাকে আমরা চির বিদায় জানালাম, তিনি যেন মিশে আছেন প্রতিটা সিনেমাপ্রেমী বাঙালির আবেগের সাথে। তিনি শুধু পর্দার নায়ক ছিলেন না, তিনি ছিলেন শব্দেরও কারিগর। কবিতার পাতায়, নিস্তব্ধ রাতের ডায়েরিতে নিজের ভিতরের মানুষটাকে তিনি লিখে গেছেন। আজ যখন আমরা তার কবিতার লাইন পড়ি, মনে হয় তিনি এখনও কথা বলছেন সংলাপে নয়, হৃদয়ের ভিতর থেকে। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? জানেন কি, এই কিংবদন্তি অভিনেতার শুরুটা ছিল একেবারেই সাধারণ। 1935 সালের 19শে জানুয়ারি কলকাতায় জন্ম হয় তার। স্কুল জীবন কেটেছে কৃষ্ণনগরে, সেখানেই প্রথম মঞ্চে ওঠা। বলা যায় বা বলা ভালো, মঞ্চেই তার প্রথম অভিনয়ে হাতেখড়ি। কলেজে পড়ার সময় থেকেই নাটক হয়ে ওঠে তার জীবনের কেন্দ্রবিন্দু। তিনি গভীরভাবে প্রবাহিত হন মহান নাট্যগুরু শিশির ভাদুরীর দ্বারা। তারপর একদিন এলো সেই সুযোগ। 1959 সাল। পরিচালক সত্যজিৎ রায় খুঁজছেন তার নতুন ছবি অপুর সংসারের নায়ককে, আর তখনই চোখে পড়ে এক তরুণকে। আর এই ছিল তার চলচ্চিত্রের প্রথম সুযোগ, আর এই প্রথম সুযোগেই বাজিমাত। অপর্ণা, তোমাকে কতগুলো কথা জানানো দরকার, এই দুদিন সময় পাইনি। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো? আর সেখান থেকেই তিনি পেয়ে যান আন্তর্জাতিক খ্যাতি। তারপর একের পর এক কালজয়ী ছবি, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, ঘরে বাইরে, আর অবশ্যই বাঙালির হৃদয়ের সেই গোয়েন্দা ফেলুদা। নমস্কার, আপনি প্রদোষ মিত্র? হ্যাঁ, ও আসুন, মিস্টার ঘোষাল আপনাদের এক্সপেক্ট করছেন। বাহ, অট্টালিকা। চলুন ভেতরে চলুন। বাবা আবার গোয়েন্দা কাহিনীর ভীষণ ভক্ত, তাই বোধহয় আপনার নাম শুনতেই এক কথায় রাজি হয়ে গেলেন। ক্যামেরার বাইরেও তিনি ছিলেন এক নিবেদিত মানুষ। স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল এক দীর্ঘ এবং স্থিতিশীল। তাদের এক পুত্র সৌগত চট্টোপাধ্যায়। পরিবারকে তিনি সবসময় আলাদা করে আগলে রেখেছেন আলোচনার বাইরেও। 6 দশকেরও বেশি সময় ধরে 300-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বস্তু জানে, দেখুন আমি পাত্রী দেখতে এসেছি, আপনাদের পাগলামি দেখতে নয়। পাগলামি? হ্যাঁ, তার মানে এই পাগলের বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব না। আমি চললাম। মিথ্যে কথা, মিথ্যে কথা এটা। শঙ্কর মহারাজের সঙ্গীত এত সস্তা নয় যে পয়সা ফেললে হাটে বাজারে সেটা কিনতে পাওয়া যাবে। প্রতিটি চরিত্রে ছিল নতুন মাত্রা, পুরস্কারের সংখ্যাও অনেক। 2012 সালে তিনি পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। সালে ফ্রান্স সরকার তাকে দেয় লেজিও দ্য অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার। সম্মান যেন তার পিছনে ছুটেছে, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হলো দর্শকের ভালোবাসা, যা তাকে মুগ্ধ করেছে। সো বন্ধুরা, আজ এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানান একটি কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে
শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আপনি আপনার প্রিয়জনদের কাছে। আর এই ধরনের আরও সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই।